মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালবেলা উঠে অনেক কাজকর্ম শেষ করেছি, ঘরদোর পরিষ্কার করেছি। মেনলি এতদিন বাড়িতে না থাকার জন্য ঘরদোর প্রচণ্ড অগোছালো হয়ে গেছিলো, তাই আগে ঘরদোর পরিষ্কার করেছি, করে তারপর চলে গেছিলাম বাজার করে এইমাত্র নিয়ে এলাম। আর তারপর ব্লিঙ্কিট থেকেও কিছু মাল এসেছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বেটু সেগুলোকে রিসিভ করেছে। তো দেখা কি কি আনলাম আমি আজকে। হ্যাঁ, বাটার ভিনিগার আর সয়া সসটা দেখলাম ব্লিঙ্কিটে একটা নতুন কম্বো দিচ্ছে, মানে ভিনিগার সয়া সস, আর চাইলে আরেকটা কম্বো আছে যেখানে গ্রিন চিলি সস আর রেড চিলি সস, ভিনিগার সয়া সস, এই চারটেরও কম্বো আছে। আমরা দুটোটা নিয়েছি, এই দুটো মাস্টার চর, তো ভালোই হবে। আমুল দুধ পিতা হে ইন্ডিয়া। এখানে আছে মাস্টার্ড অয়েল, তেল, এখানে একটা কাঁচি ধান, এখানে হোয়াইট রিফাইন অয়েল, মিক্স ড্রাই ফ্রুটস। এটা ঠাকুরে মিক্স ড্রাই ফ্রুটস এর দুটো প্যাকেট আছে এখানে। এটা টাটা সল্ট, এটা ঠাকুরের আর কাছে। এটা হচ্ছে টাটা সল্ট, আর এটাও ঠাকুরের নকুলদানা, এটাও রেখে দিয়ে, এটাও রেখে দিয়ে আছে যেটা ওই ঠাকুরের গায়ে দেওয়ার জন্য। হ্যাঁ এটা একটুখানি দিয়ে রেখে দিয়ে ঠাকুরের কাছে। এখানে আছে হচ্ছে এরিয়াল ওয়াশিং পাউডার যেটা, আর এটা যেন কি দিয়েছিলাম, রাজমা। আমাদের রাতে রাজমা বা ডালিয়া তো হয়, তাই জন্য। আর একটা এটা কি? এটা এটা ফ্রি পুঁই শাকের ডাটা, ফ্রি পুঁই শাকের ডাটা দিয়েছে। এইটা আমার রান্না করবে আজকে। হয়ে গেছে, শেষ। একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। কালকে অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে, তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। এই যে আমাদের বয়েলড এগ করার জন্য আমি এই একটা মেশিন আনিয়েছি কাল অ্যামাজন থেকে। এটা খুব উপকারী, জানো তো, চাইলে তোমরাও নিতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু এত উপকারী বলেই বললাম। যেহেতু এখন গ্যাসের খুব টানাটে, 14খানা এগ যাতে মানে করা যায়, সিদ্ধ করা যায়, তার জন্য এটাতে তো 7খানা হবে। এই যে 7খানা হবে, কিন্তু এর ওপরে না একটা স্ট্যান্ড দিয়ে, এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে আর এর নিচে দাঁড়াও জিনিসটা দেখাতে দাও। এই যে এর নিচে এরকম স্ট্যান্ড দিয়ে আর এরকম ফিট করে দিলে, এই যে এইটা পুরো সেটটা জাস্ট 14খানা এগ একসাথে সিদ্ধ হয়ে যাবে, আর খুব কম টাইমে। এটা এত বেশি উপকারী না যে তোমাদের কি বলবো। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে একটা নতুন জিনিস আনলাম, যেটা গরমের সিজনাল ফ্রুটের মধ্যে এটা আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হলো ওয়াটারমেলন। আরে বাবা, তো ভাবলাম যে বেশ গরম পড়েছে, একটু ওয়াটারমেলন নিয়ে যাওয়া যাক, বাড়িতে একটু জুস করে খাওয়া যাবে আর কি। তো এখন যাব রান্নার দিকে। ব্রেকফাস্টে আমাদের আজকে ব্রেড টোস্ট আর বয়েলড এগ আর শসা ছিল। তো আমি তো ওর তো থাকেই ডেলি বেসিসে, আমার থাকে না, কিন্তু ব্রেড টোস্ট করে নিয়েছিলাম আর একটা মিষ্টি ছিল, সেইটা দিয়ে আজকে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় জমে গেছে, এগুলো সব আয়রনের জন্য রেখে দিয়েছি। এগুলো সব আয়রন হবে। এখনও পর্যন্ত বই খাতার ব্যাগ তো এখানেই রয়েছে, এগুলো সব মলাট হবে। আর দেখাই তোমাদের আজকে সকালবেলা যে কারণটার জন্য আমি আজকে ব্লগ করতে পারিনি, সেই কারণটা তোমাদের দেখাই। প্রথমত তো কালকে বিশাল ঝড় হয়েছে এখানে, মানে কালবৈশাখী ঝড়, তার জন্য এখান দিয়ে পুরো জল আসছিল, জানো, এইকে এতটা ঝাপটা। এখানে দাগ আছে, কিন্তু এখন ভেজাই আছে, দেখছো এখানে ভেজা রয়েছে, এখান দিয়ে এখন জল এসেছিল, এই জানলাটা দিয়ে এসেছিল বেসিক্যালি। তো ওর জন্য এখানে পুরো কাপড় দিতে হয়েছিল, এমন অবস্থা। আর আজকে সকালবেলা ইনি বাবু এমন একটা কাজ করেছেন, বলো সেটা বলো। পুরো ভুল করে এই যে বিছানায় পুরো হরলিক্স ফেলে দিয়েছে। আর মানে গন্ডগোল হয়েছিল, একই তো ওটা চ্যাটচ্যাটে জিনিস, পুরো বিছানায় ঢেলে দিল। সেই আবার ভিজে ন্যাকড়া দিয়ে রিয়া আবার সেগুলোকে সমস্ত রাগ আমি পুড়িয়েছি, ভাই ফেলেছে, সেটা রাগ আমার উপর দিয়ে গেছে মায়ের। না, আমি রাগ করিনি, আমি বলেছি জাস্ট যে যখন জিনিসটা দেবো মানে খেয়ে নে, আর না হলে টেবিলে গিয়ে তো। আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই আমাকে বলছিল কি স্বপ্ন দেখেছে ও কালকে, সেটা শুনতে শুনতে আমি আগে চাটা খেয়ে নিলাম, তারপর ওর হরলিক্স দিতে গিয়ে ফেলে দিল, আর সেই রাগটা হলো আমার। রাগ আমি কিছু বলিনি, আমি বলেছি জাস্ট কেন এটা করলি, তোরা করেছিস, তোরা পরিষ্কার কর। আমি করেও দিয়েছি। আর আরেকটা কথা জানো, আসো এদিকে, আমার আসো।
কালকে ঝড়ের মধ্যে এই এসিটা থেকে নিচে থেকে জল পড়ছিল, এখানে কিন্তু দাগ আছে। কালকে হেলথ স্টপ হয়েছিল না, কালকে জানো বাংলাতে শিল। হেলথকে শিল। শিল তোমার খেয়েছে। তো আমার এখনো বিছানাটা তুলিনি, জাস্ট এটা শুকোতে দিয়েছি কারণ ভেজা পুরো ছিল। এই জায়গাটা শুকোলে তারপর চাদর পাতবো। মানে একটার পর আজকে সকাল থেকে একটার পর একটা যাচ্ছে। তো এইমাত্র আমি বাজার থেকে ফিরলাম, এবার করবো রান্না। আজকে তো রান্না করবো, একটু পনির আনিয়েছি, ওই জন্য পনিরের তরকারি হবে। আর ঝিঙে এনেছি আজকে বাজার থেকে ঝিঙে, আলু আর পটল, ঢেঁড়স, লঙ্কা এইগুলো এনেছি, আর একটা ক্যাবেজ নিয়েছি। তো দেখা যাক কি আজকে করা যায়। এইটুকু নিয়ে বাড়িয়ে দেবো, কারণ গোপালকে আজকে খেতেও দিইনি। আমি চলে গেছিলাম বাজারে, আর আজকে না গোপালের খাবার ছিল না, নকুলদানা ড্রাই ফ্রুট দুটোই খতম হয়ে গেছিলো। তো ভাবলাম ওই জন্য ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, এত রাশ ছিল না, ব্লিঙ্কিটও দিচ্ছিল না। তো এখন এসে মাল দিয়ে গেল। এবার গোপালকে তুলে খেতে দেবো, দিয়ে তারপর আমি রান্নার দিকে যাব। আরেকটা পার্সেল রিসিভ করলাম, তোমাদের দেখাই পার্সেলে কি আছে। বাবাই খোল, এটাকে তুলতে পারবি? এই দেখো, একটা এরকম কন্টেনার রিসিভ করেছি। এই যে এটা হচ্ছে ঠাকুরের জন্য আনিয়েছি আমি, গোপালের জন্য মশলা রাখার জায়গা। দাঁড়াও তোমাদের খুলে দেখা। এই জিনিসটা এরকম, এই যে জাস্ট এরকম থাকে, আর জাস্ট এইভাবে খুলতে হয়। এই যে আলাদা আলাদা কন্টেনার, মানে আলাদা আলাদা এরকম করা আছে, এই পার্টিশন দেওয়া রয়েছে। এরকম আলাদা আলাদা জায়গায় তোমরা এখানে মোটামুটি 1 2 3 4 5 6 রকমের আর কি টাইপসের তুমি মশলা রাখতে পারবে। এটা আমি গোপালের জন্য আনিয়েছি, কারণ গোপালে আলাদা করে ঢেলে রাখলে না আমার খুব সুবিধা হয়, তাই জন্য এই টাইপের একটা কন্টেনার আনিয়েছি। এর মধ্যে স্পুনও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কন্টেনারের এতেই সাইডেই দেখো স্পুন দেওয়া আছে। এটা খুব ভালো কাজের জিনিস দেখলাম, তাই আনিয়ে নিলাম। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাতে নুন তেল দিয়ে একবারে রাখা রয়েছে, মেখে নেব। আর এদিকে রয়েছে পনির পোস্ত। খেয়ে দিয়ে উঠলাম, আর এদিকে দেখো বিছানা সব পরিষ্কার হয়ে গেছে, চাদর পেতে দিয়েছি, কারণ এখানটা মোটামুটিভাবে শুকিয়ে গেছে। এখন চাদর পেতে দেওয়া হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে। পর্যন্ত ইস্ত্রির জামা কাপড়গুলো ইস্ত্রি করা এখনো পর্যন্ত হয়নি। এদিকে মেয়ে পড়ছে, আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। এটা তো আজকে বিকেলে রান্না হবে, তাই জন্য রেডি করে রেখেছি। আর এই দেখো একটা জিনিস দেখা, এই দেখো তরমুজটা কি ভেতরে লাল, দেখো আমি সবে এটা আমি কাটছি, তবে দুভাগ করেছি। এত সুন্দর লাল না, কি বলবো, দারুণ দিয়েছে। এই যে আমার তরমুজ কাটা হয়ে গেছে, যখন বসে আর একটু টিভি দেখবো, টিভি চালিয়েই রেখেছি, একটু টিভি দেখবো ওই ঘরে বসে। তবে নে তরমুজ নে, ধর প্লেটটা, কেমন বল, খেয়ে দেখ কেমন। কেমন মিষ্টি বলেছিল অবশ্য। হ্যাঁ এখানে দেখো হ্যাপি বার্থডে এখনো ঝুলছে, এটা এখনো তোলা হয়নি, তুলতে হবে আজ বিকেলে। সত্যি ও বললো নিয়ে যান ম্যাম, খুব মিষ্টি। তো যাই হোক, এখন একটু তরমুজ খাই। একটা খুব মিষ্টি। একটু টিভি দেখে রেস্ট নিই, তারপর বিকেলে দেখা হচ্ছে। খাওয়া হয়ে গেল, আর এখানে করলাম ছেলের জন্য 1 গ্লাস তরমুজের রস করে রাখলাম, কারণ ও না একদম তরমুজ কামড়ে খায় না, মানে একদমই পারে না ফল খেতে। তো ওর জন্য যাই দিতে হয়, মানে ফলের সমস্ত রস করে দিতে হয়। তো রস করে নিলাম, কারণ আমি এই একটা না জালি কিনে নিয়েছি, এই যে এগুলো ফলের জুস বার করার প্রচণ্ড ভালো একটা জালি। তো আমি মিক্সিতে করে নিয়ে তারপর যে পাল্পগুলো থাকে না, সেগুলো ছেঁকে পুরো জুসটা বার করে, খুব ভালোই ছাঁকনিটা। তো এটা দিয়েই জুস বানিয়ে নিলাম, নিয়ে এবার রেখে দেবো। ও যখন খেলে দুলে আসবে, মানে ও খেলতে গেছে নিচে, ফুটবল খেলে বন্ধুদের সাথে, তো ও খেলতে গেছে, খেলে আসুক তারপর এটা খাবে।
তাই রেখে দিলাম। এই দেখছি আদালত ও একটি মেয়ে, সরি আদালত ও একটি মেয়ে, এই যে এইটা এখন বসে বসে দেখছি। এটা নতুন এসেছে দেখলাম হইচইতে। আর এই জাতীয় বইগুলো মানে ওয়েব সিরিজগুলো ছেলে মেয়েদের সামনে তো জানোই দেখা যায় না। তো ছেলে খেলতে গেছে, তো এই সুযোগে যতটুকুন হয় সে ততটুকুন দেখবে। আবার ছেলে টিউশন আসবে তখন একটু দেখবো, মানে আমার এইভাবেই ওয়েব সিরিজ দেখা হয়। পুরো একটানা আমি কোনোদিনই দেখতে পারি না, যেহেতু ছেলে বাড়িতে থাকে, ছেলের সামনে এগুলো দেখা যায় না। তো আর এখানে মেয়ে দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে, এই যে এখানে শুয়ে পড়েছে। জানি না জামা কাপড় আনতে যাবে কিনা, মনে হয় আমাকেই ছাদে যেতে হবে। চলো একটু দেখি তারপরে ছাদে যাবো। এখানে দেখছি আদালত ও একটি মেয়ে, আর এই হলো আমার বাড়ি ও আমার একটি মেয়ে, যে ওপরে গিয়ে জামা কাপড় তুলতে চায় না প্রত্যেক দিন, তাকে ফোর্সফুলি আমি ওকে ওপরে তুলি জামা কাপড় আনতে। কিরাম রিয়াকশানটা একটু আগে ছিল, তোমরা যদি একটু আগে জাস্ট একটু আগে আমি ক্যামেরাটা অন করতে পারতাম তাহলে তোমার রিয়াকশানটা দেখাতাম। মানে কোনো কাজের নাম শুনলেই ব্যাস মুখটা এই হয়ে যায়। যেতে তোমাকে হবে, তুমি যাবে ওপরে জামা কাপড় আনতে। 2 বালতি। মুখটা দেখলে এখনকার ছেলেমেয়েরা না একদম কাজ করতে চায় না। আমি জোর করে করাই, একটু না করালে কি কাজ শিখবেও না। আর যাই হোক, মানে যদি তুমি বাইরে পড়তেও যাক বা একদিন না একদিন মেয়েরা শ্বশুরবাড়ি যাবি, এবার তখন যদি কিছু কাজ না শিখিয়ে রাখি না তাহলে প্রচণ্ড অসুবিধা হয়। তাই জন্যই আমি অসুবিধায় পড়তে হবে বলেই ওকে বলি যে একটু আধটু কাজ শিখে রাখা ভালো, আর একটু আধটু কর। এই নয় যে বাড়ির কোনো কাজ ওকে দিয়ে আমি সব করাচ্ছি, এরকম নয়। ওই টুকিটাকি কাজগুলো ওকে দিয়েই করানোর চেষ্টা করি। আর আমার ছেলে খুব আনন্দ সহকারে করে, কিন্তু মেয়ে একদম করতে চায় না। খেলে ধুলে এলো, হাত পা ধুয়ে নিল। এবার যাও দেখো ফ্রিজটা খোলো। হ্যাঁ দেখো সামনেই ঢাকা দেওয়া রয়েছে, বার করে নাও, ফ্রিজটা বন্ধ করো। ঠিক আছে? কেমন মিষ্টি? হ্যাঁ এই যে আরেকজন এসে গেছে ওপর থেকে জামা কাপড় অ্যাটলিস্ট তুলে। অ্যাটলাস তুই এলি জামা কাপড় তুলে, দেখ কত ভালো লাগছে, কিছু তো কাজ করছিস সংসারের জন্য। ওরে বাবা, আরে বাবা, ওর কালকে পরীক্ষা বাবাই, ওকে পড়তে দাও, পড়ে নিক তারপর খেলবে। তুমি নিয়ে এসো উনো, আমি খেলছি তোমার সাথে। এলে উনো। আমার ছেলের সব থেকে প্রিয় কার্ড কোনটা? শাফল হ্যান্ডস। আর ও কী করে জানো, মানে এতগুলো কার্ডের মধ্যে থেকে ঠিক শাফল হ্যান্ডসটা আগেই তুলে নেবে, নিয়ে চুপি চুপি কার্ডের মধ্যে রেখে নেবে, আর আমাদের দেবে না শাফল হ্যান্ডসটা। কারণ যাতে যখন ও হারবে মনে হবে তখনই শাফল হ্যান্ডসটা ফেলে আমাদের থেকে ভালো কার্ডগুলো নিয়ে নেবে, আর ওর গুচ্ছের কার্ড আমাদের ধরিয়ে দেবে, তাই তো? এই প্ল্যান থাকে তো। হ্যাঁ না, এটা কখনোই করা উচিত নয় বাবাই। এক এক সময় হয় তো, কিন্তু এক এক সময় এটা হওয়ার কথা নয়, তাই না? চিটিং করতে নেই। তুমি এ করো, তাসগুলো দেখবে যদি আসার হয় তোমার কাছে শাফল হ্যান্ডস এমনিই আসবে, কিন্তু লুকিয়ে চুরিয়ে শাফল হ্যান্ডস ঢোকালে তো হবে না। তুমি শাফল করো, তারপর খেলা শুরু করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা চা খেয়ে উঠলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম বেরোবো, তো এখন বেরোচ্ছি, তৈরি হয়ে গেছি। দাঁড়াও, এখানটা অন্ধকার আসবে, রান্নাঘরটা অন্ধকার। তো চা খেয়ে উঠলাম, তো এখন একটু বেরোবো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখনও পর্যন্ত রাখা রয়েছে, এগুলো আজকে আবার কেচেছি জানো, মানে সমস্ত তো ডুবিয়ে দিয়েছিলো, মানে কমপ্ল্যান হরলিক্স খেয়ে, হরলিক্সের মধ্যে পুরো ফেলে দিয়ে তোমাদের দেখালাম যে হরলিক্স দিয়ে পুরো একদম ভিজিয়ে দিয়েছিলো, মানে বিছানা, চাদর, প্লাস গায়ের যে কম্বলটা সেটা পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল। তো সেগুলো সমস্ত আজকে কাচা হয়েছে। কালকে এক প্রস্তুত কেচে এক বালতি রেখেছি, এই দেখো এগুলো এখনও পর্যন্ত তোলা হয়নি।
এগুলো ভাঁজ করা, কিন্তু এগুলো আজকে আবার কাঁচা হয়েছে। আর এই দেখো আমার ছেলে বল দিয়ে মেরে গাছটাকে কীরকম করে দিয়েছে দেখেছো? দেখো আবার আমাকে কালকে এটা ঠিক করতে হবে। এই ছেলেটা না পাগল করে দেবে। তো এখন বেরোচ্ছি একটু। আসল কথা অনেক দিন ধরে ভাবছি যে ছেলেটাকে একটু ক্যারাটেতে দেবো, কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা ভালো। তো অনেক জায়গায় খবরাখবর নিচ্ছি, তো আজকে আর একটা জায়গায় খবর পেয়েছি, তো সেখানে যাচ্ছি, একবার গিয়ে দেখে আসি, তারপর ভর্তি করব। দিন ধরে ভাবছিলাম দেব, হচ্ছিল না, তো আজকে যাই একবার দেখে আসি। কথা হলো, অনেক দিন ধরে ভাবছিলাম দেব, কিন্তু বুঝতেই পারছো আগে ওর পড়াশোনাটা প্রায়োরিটি, বাবা নেই, সব দিকটা চিন্তাভাবনা করে তারপর দিতে হয়। তো এখন ভাবলাম যে না, দিতে পারবো, কন্টিনিউ করতে পারবো। তো এই জন্য কথা বলে এলাম, স্যাটারডে থেকে ও যাবে ডেমো ক্লাস এই মাসটা, তারপর কন্টিনিউ করবে পরের মাস থেকে। একটু বাজারে যাব, LIC বাজার ঘুরে কিছু জিনিস নেওয়ার আছে, তারপর বাড়ি যাব। ঢুকলাম, ডিম টিমগুলো একবারে নিয়ে নিলাম। সকালবেলা না প্রচণ্ড রোদ্দুর হয়ে যায়, আর অনেক কাজ থাকে, বেরোতে পারি না, তো একবারে নিয়ে তারপর ফিরব। এখন আবার যাবো ছেলেকে নিয়ে চুল কাটাতে। মা আর বেটু, মাম্মা আর বেটু চললো চুল কাটাতে, তাই না বাবা? এলাম, অনেকক্ষণ হয়েছে, এসেই লেগে পড়েছি কাজে, কারণ ডিনার বানানো এখনও পর্যন্ত হয়নি। তো আজকে ভেবেছি একটু তড়কা বানাবো, তাই জন্য তড়কার প্রিপারেশন বলতে এখানে এই যে ডাল সিদ্ধ করে গেছিলাম, আর এখানে একটু মশলা চপ করে নিলাম। এই যে এখানে রয়েছে ধনেপাতা, এখানে রয়েছে টমেটো। তো তরকারি পাচ্ছ, এখানে পেঁয়াজ আদা রসুন একেবারে চপ করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো, একটু লাল করে ভাজবো। দেখছো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এই যে টুকরো করে রাখা টমেটো। এবার একটু ভালো করে ভেজে নেবো এই সময়, যাতে টমেটোটা একটু গলে যায়, আর মানে আরেকটু টমেটোটার গন্ধ, যে কাঁচা গন্ধটা, সেটাও যাতে চলে। একে একে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার, আর কাশ্মীরি রেড মির্চ দিয়েছি, লঙ্কার গুঁড়ো কিন্তু নয়। এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বেশি মশলা তরকাতে পড়ে না, মোটামুটি এগুলোই বেসিক মশলা। এবার ভালো করে এটাকে একটু কষে নিতে হবে। এরপর দিয়ে দেবো এই যে সানরাইজের তড়কা মশলা, এটা একটু বেশি করে দেবো, কারণ এটাই গন্ধটা আনবে তড়কা, আর টেস্টটাও এনহান্স করবে। একটু করে গরম জল দেবো আর মশলাটাকে কষবো। আর এখানে ডালেও দেখতে পাচ্ছ আমি গরম জল দিয়েই রেডি করে রেখেছি, এটা একটু পাতলা করে, কারণ তড়কাটা যত পাতলা হবে খেতে তত ভালো হবে। আর গরম জলই দেবে, গরম জল দিলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তো অয়েল পুরো ছেড়ে দিয়েছে। এরপর অ্যাড করব এই যে দেখতেই পাচ্ছ ডালটা কিরম পাতলা পাতলা, একটু পাতলা পাতলাই নামাবে। যদি থেকে যায় ওটা আবার পরের দিন তুমি গরম করেও খেতে পারবে, তাই জন্য একটু পাতলা নামালে তড়কা না অত মানে একদম আঁট তড়কা ভালো লাগে না, একটু পাতলা করবে। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো, যেহেতু আমার বাচ্চারা ঝাল খায় না তাই আমি গোটা দিয়ে দিলাম। এরপর যে দুটো জিনিস দেবো যেটা ছাড়া তড়কা হয় না, সেটা হলো কস্তুরি মেথি, একটু দিয়ে দেবে, এটা ছাড়া তড়কার গন্ধও আসবে না। আমি আর একটুখানি দিয়ে দিলাম। আর যেটা দেবে সেটা হচ্ছে অফুরন্ত ধনেপাতা। ধনেপাতা হচ্ছে মাস্ট, ধনেপাতা ছাড়া যেন আমরা খাবারে, আমি তো কমসে কম খাবার একদম করতে পারি না, মানে কল্পনা করি না এইসব খাবারে একটু ধনেপাতা না দিলে জিনিসটা খেতেও ভালো হয় না। আর দোকানে তো ধনেপাতা দেয়ই, আর বাড়িতে আমিও দেওয়া প্রচণ্ডভাবে আমি প্রেফার করি। আমি ধনেপাতার গন্ধ, ধনেপাতা প্রচণ্ড পছন্দ করি। যারা পছন্দ করে না তারা দেবে না। ব্যাস, এই হয়ে গেল আমার তড়কা মোটামুটিভাবে রেডি। আর একটু জলটা শুকোবে, তারপরেই আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার দোকান স্টাইলে তড়কা বাড়িতে। এবার তোমরা চাইলে ডিমও অ্যাড করতে পারো।
আমি আজকে ডিম দিচ্ছি না। যদি আমি নেক্সট দিন মনে করি, কারণ এতটা তরকা তো আমার লাগবে না, থেকে যাবে, যদি মনে করি যে আমার ডিম দিতে লাগবে, তো আমি পরের দিন আবার 2টো ডিম একটু ভেজে এর মধ্যে অ্যাডও করে দিতে পারবো। এই দেখো সবাইরা, মা আজকে মাস্টারবেরি থেকে একটা ব্রেড নিয়ে, একটা প্যাকেট ব্রেড নিয়ে এসেছে। একটা কাশ্মীরি রেড মির্চ। আমি দেখাচ্ছি, দাও। আজকে তোমাদের দেখাচ্ছে সায়ন মল্লিক। তো বলো, একটা ড্রেনেক্স তো আনিনি, 3টে ড্রেনেক্স এনেছি। হ্যাঁ, 3খানা আছে। তারপর একটা হরলিক্স, 2টো প্যাকেট হরলিক্স লাইট। একটু জোরে বলো, বন্ধুরা তো কেউ শুনতে পাচ্ছে না তোমার কথা, আন্টিরা আঙ্কেলরা কেউ কথা শুনতে পাচ্ছে এটা না। হলো রেড কাউয়ের ঘি। ইয়েস। এটা হলো একটা স্প্রে। ইয়েস। আর কি এনেছি? আর দুটো প্যাকেট আর কি আটা। ব্যাস। আর পনির এনেছি, সেটা ফ্রিজে ঢোকানো আছে, তাই তো? দেখিয়ে দিল তোমাদের, মানে আমার এখন দেখানো হলো, আমার ছেলেই ব্লগ করে দেবে, বলো। তো এখন টিভি দেখছে, আমার মোটামুটি রান্না হয়ে গেছে, ভাতটা বসালাম। আজকে মানে জামা কাপড় ছাড়ারও সময় পাইনি, কারণ চুলটা কাটিয়ে নিয়ে এলাম, কারণ সকালবেলা না আমার হয় না, অফিস থাকে, প্লাস ছেলে মেয়ের বেরোনো, মানে অনেক কিছু থাকে, রান্না থাকে, ঠাকুর, সমস্ত অনেক কাজ থাকে, তো তাই জন্য হয় না, তোমাদের দেখানো হয়নি। খর্দা থেকে এসেছি, তারপরে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এগুলো দেখছো মাথার গার্ডার, দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে মাথার এগুলো গার্ডার, রাবার ব্যান্ড, যেগুলো দিয়ে আমরা চুলে মোটামুটি বাঁধি। এগুলো জানো আমাকে দিয়েছে কে? আমার, হ্যাঁ, তো এটা কে দিয়েছে বলো তো? এটা আমার ভাইয়ের বউ নিজে হাতে বানিয়েছে, ভাবতে পারো। এটা আমার মেয়েকে দিয়েছে এই কালারটা, আর আমাকেও দিয়েছে একটা, আমি তোমাদের চুল থেকে খুলে দেখাচ্ছি, দাঁড়া, এই দেখো, আমাকে এইটা দিয়েছে, এটা আমাকে বানিয়ে দিয়েছে, দেখো। আমার জন্মদিন গেল তো বললো, কুম্পা দিদি আমি তোমার জন্য বানিয়েছি নিজে হাতে, এগুলো নিজে হাতেও বানায়। তো আমি ওকে বলেছি যে তুই অনলাইনে সেল কর, এগুলো এখন প্রচণ্ডভাবে চলে। ও নিজে হাতে বানিয়েছে, এত সুন্দর কাজ না, ঠাকুরের বসার জিনিস, তারপরে তোমার সমস্ত নিজে হাতে ক্রুশে এগুলো বোনে, খুব ভালো জানে এই কাজগুলো, ওর হাতের কাজ খুব সুন্দর, প্লাস পুতুলের ড্রেস সমস্ত বানাতে পারে ও। এই দেখো এত সুন্দর বানিয়েছে না, অপূর্ব হাতের কাজ। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এগুলো দিয়েছে তো তোমাদের দেখানো দরকার, যে মানে এত সুন্দর ওর হাতের কাজ। আমার ভাইকে একটা মাফলার বানিয়ে দিয়েছে, এত সুন্দর হাতে বানিয়ে ওকে গিফট করেছে ওর বার্থডেতে, মানে খুব গুণী মেয়েটা, আর এমনি মনের দিক থেকে তো খুব ভালো দোলন। তো আমাদের ভাইয়ের বউ হিসেবে আমরা খুব ভালো একটা মেয়েকে পেয়েছি। তো এখন করব ডিনার। ছেলের ভাতটা গরম হতে দিয়েছি, ছেলে রুটি খায় না রাত্রে, ওর একটু পেটের গন্ডগোল হয় রুটি খেলে, তো ওর ভাতটা গরম হচ্ছে, ওর ভাতটা গরম হোক, তার মধ্যে আমি ড্রেস চেঞ্জ করি, তারপর ডিনারটা করব। ডিমগুলো সমস্ত অ্যারেঞ্জ করে তুলে দিলাম, আর এদিকে আমি এখন করছি জামা কাপড় গোছানোর কাজ। জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল, এখনও আর এক বালতি রয়েছে, এই যে এগুলো, এখানে এক বালতি এই যেখানে রয়েছে, এটা কালকে ভাঁজ করব। আজকে আর শরীরে দিচ্ছে না, আজকে যেটুকুন আছে সেগুলো শেষ করছি। এখন এই যে জামা কাপড়গুলো সমস্ত কাভারে ঢোকাচ্ছি আর কি, তো এটাই আগে শেষ করি। না আজকে না প্রচুর প্রেশার গেছে সকাল থেকে নিয়ে, আর সারা দিনে মানে বুঝতেই পারছো, বাইরে ঘরে দুদিকে করা প্রচণ্ড টাফ হয়ে যায়, আর বাচ্চা যারা যেহেতু ছোট, ওদেরকেও মানে আর কি এ করতে হয়। তো আর একটা শিডিউল হতে চলেছে, এই যে ক্যারাটে ক্লাসে দিয়েছি, এখন সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো একটা ডিউটির মধ্যে পড়ে গেছে। সব কিছুই অ্যারেঞ্জ করে করতে হবে, ম্যানেজ করতে হবে, টাইমিং সমস্ত কিছু। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। এদিকে আমাদের এই জারগুলো এখনও পর্যন্ত রবিদা এসে নিয়ে যায়নি, এখানে একটা জার রয়েছে, দুটোই খালি। তো আমার রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, এই যে সমস্ত পরিষ্কার করে দিয়েছি, আর এখানে এখন লাইট অফ করে দেবো, ব্যাস।
আর এদিকে যেটা করে থাকি একদম মানে জেনুইনলি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি। কোনো কিছু বানাওয়াট, কোনো কিছু বানিয়ে কিছু পেশ করা এরকম কিছু করি না। তো যেটাই ডেলি লাইফ, যেটা ডেলি রুটিন, যেটা সব মানুষে করে থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগের মধ্যে, যদি কিছু পার্ট বা কিছু ব্যাপার ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।